হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের 5 নম্বর ইউনিট অর্থাৎ 5 নম্বর যে অধ্যায় আছে এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ, এই অধ্যায়টা থেকে প্রথম যে টপিকটা আছে দূষণ কাকে বলে, কয় প্রকার, এবং দ্বিতীয় যে টপিক আছে সেই টপিকের কিছুটা আলোচনা করব। এছাড়া গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এই বিষয়গুলো তো আলোচনা করব। এছাড়া তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমাদের এমসিকিউগুলো আমি ইংলিশেও আলোচনা করে দেব, তাই তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখতে পারো। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা ক্লাস দেখছো, ক্লাস দেখে যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নেবে 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল পিডিএফ নোটস দেওয়া হয় আর মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক ক্লাসটা দেখো, যদি ক্লাস ভালো লেগে থাকে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। প্রথমে তোমাদের সিলেবাসে যে টপিক আছে সেই টপিকটা নিয়ে আলোচনা করব, তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 5 অর্থাৎ 5 নম্বর অধ্যায় শুরু হচ্ছে, যেটা হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা আছে। এখানে এই ইউনিট 5-এর প্রথম যে টপিকটা আছে সেই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ যে পরিবেশ দূষণ এবং তার যে টাইপস আছে এবং কত প্রকারের পরিবেশ দূষণ সেটার কথা বলা হয়েছে। এবার দেখো দূষণ কি আগে দেখে নাও। পরিবেশে কোনো পদার্থের নিরাপদ মাত্রার চেয়ে বেশি মাত্রায় থাকা ও তার ক্ষতিকারক প্রভাবকে দূষণ বলে। মানুষের কাছে প্রয়োজনীয় এমন বহু জিনিসই দূষণ ঘটায়, যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা পোড়ালে বায়ু দূষিত হয়, শিল্প ও গৃহস্থলীর আবর্জনা মাটি ও জলকে দূষিত করে। তারপরে বলা হচ্ছে দূষণ কয় প্রকার ও কী কী। দূষণ প্রধানত 5 ধরনের হয়, যেমন হচ্ছে বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ, আর হচ্ছে তোমাদের শব্দ দূষণ। এবারে টপিক 2 অর্থাৎ 2 নম্বর টপিকে কি আছে দেখো ইউনিট 5-এর এই যে টপিকটা আছে এখানে তোমাদের জানতে হচ্ছে বায়ু দূষণ সম্পর্কে, জল দূষণ সম্পর্কে, মাটি দূষণ সম্পর্কে, শব্দ দূষণ সম্পর্কে এবং সামুদ্রিক দূষণ সম্পর্কে জানতে হচ্ছে। এগুলোর কজ, এফেক্ট এবং কন্ট্রোলস অর্থাৎ কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে। প্রথমে দেখো বায়ু দূষণ কাকে বলে। WHO-র মতে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ক্ষতিকারক পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে বায়ু দূষণ বলে। বায়ুমণ্ডলে নির্গত হওয়া দূষিত ধোঁয়া, গ্যাস, গন্ধ মানুষ, জীবজন্তু ও উদ্ভিদ জগতের ক্ষতি হয় বা মানুষের জীবন ও স্বাচ্ছন্দ্যে বাধা দেয় তাকে বায়ু দূষণ বলে। এবার দেখো বায়ু দূষণের প্রাকৃতিক কারণ। 1 নম্বর হচ্ছে অগ্ন্যুৎপাতের ফলে নিঃসৃত সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস। 2 নম্বর হচ্ছে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থের বিয়োজন ও পচনের ফলে সৃষ্ট গ্যাস। 3 নম্বর দাবানল, ধূলিঝড়। 4 নম্বর ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, অ্যালজি, পরাগরেণু ইত্যাদি। এইগুলো হচ্ছে কি প্রাকৃতিক দূষক। তারপর দেখো বায়ু দূষণের অপ্রাকৃতিক বা মানুষের তৈরি যেসব কারণ। 1 হচ্ছে দেখো ধূলিকণা, খনি এলাকায় ধুলোবালি, ধূলিকণা, শিল্পজাত ধূলি যেমন ফ্লাই অ্যাশ, কালি ঝুলি, ধোঁয়া, ঠিক আছে, এইগুলো দিয়ে দূষণ হয়। তারপরে হচ্ছে এরোসল, দাড়ি কামানোর ফোম, স্প্রে, বিমানে ব্যবহৃত এবং কেরোসিন স্টোভ থেকে নির্গত এরোসল। দূষক গ্যাস, যানবাহন ও কলকারখানা থেকে নির্গত গ্যাস যেমন কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। তারপর দেখো
বন বিনাশ, অরণ্য ধ্বংস করার ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পারস্পরিক ভারসাম্যের হানি ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। 5 নম্বর পয়েন্ট, দুর্ঘটনা, যুদ্ধ বিগ্রহের ফলে বা পারমাণবিক চুল্লিতে দুর্ঘটনার ফলে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ ইত্যাদি। তারপরে কি বলা হচ্ছে দেখো, বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণের প্রভাবকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে দেখো মানুষের ওপর প্রভাব। অতিরিক্ত পরিমাণে এটা হচ্ছে দেখো, এটা কয়েকটা বয়রেপ হবে, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড পৃথিবীর বিভিন্ন শহরের মানুষজন প্রতিদিন শ্বাসের সাথে গ্রহণ করে। তাছাড়া বিভিন্ন কলকারখানার শ্রমিকদের শরীরে সীসা, পারদ, ক্যাডমিয়াম প্রভৃতি ধাতুর প্রবেশ করে দীর্ঘদিন ধরে এই সমস্ত বায়ু দূষকের বিষক্রিয়ায় স্বাস্থ্যের অবনতি ঘটার সাথে আয়ুও কমে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পানির ওপর প্রভাব। বায়ু দূষণ গবাদি পশু, বন্য পানির ওপর বিরূপ প্রভাব ফেলে। বায়ু দূষণের প্রভাবে বন্য প্রাণী বৃদ্ধি, বিকাশ, বংশবিস্তারে ব্যাঘাত ঘটে এবং মাছের ওপর মন্দ প্রভাব ফেলে। বাতাস ওজোন গ্যাস দ্বারা দূষিত হলে কুকুর, বিড়াল, খরগোশ জাতীয় প্রাণীর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং রক্তক্ষরণ দেখা দেয়। ফ্লুইড সংক্রমণের ফলে ফ্লোরোসিস প্রভৃতি রোগের সৃষ্টি হয়। তারপর হচ্ছে উদ্ভিদের ওপর প্রভাব। সালফার ডাইঅক্সাইডের প্রভাবে উদ্ভিদের ক্লোরোসিস, নেক্রোসিস প্রভৃতি রোগ দেখা দেয়, তার বৃদ্ধি ও উৎপাদন হ্রাস পায়। এবার দেখো বায়ু দূষণ রোধের উপায়, কিভাবে রোধ করা যাবে অর্থাৎ নিয়ন্ত্রণ করা যাবে। 1 নম্বর হচ্ছে উৎসমূলে বায়ু দূষণ প্রতিরোধ, অর্থাৎ যেখান থেকে দূষণ ছড়াচ্ছে সেখানেই প্রতিরোধ করতে হবে। বায়ু দূষকের উৎস থেকে নির্গত দূষণ কমানোর ব্যবস্থা করে বায়ু দূষণ প্রতিরোধ সম্ভব। শিল্প কারখানায় প্রযুক্তির মাধ্যমে নানা পরিষ্কার যন্ত্র ব্যবহার করে এবং উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে দূষণ প্রতিরোধ করা সম্ভব। তুলনামূলক শিল্প উৎপাদনে কাঁচামালের প্রয়োজনীয় বিকল্প কাঁচামাল ব্যবহার ঘটিয়ে দূষণের মাত্রা কমানো সম্ভব। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দূষণের মাত্রা কমানো সম্ভব হয়। তারপরে হচ্ছে দেখো নির্গত ধোঁয়া হতে গ্যাসীয় বায়ু দূষকের নিষ্কাশন। এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, ক্যাটালাইটিক কনভার্টার এর মাধ্যমে নির্গত ধোঁয়ার কার্বন মনোক্সাইড ও হাইড্রোকার্বন যথাক্রমে জল ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, ফলে দূষণের মাত্রা কমে। তারপরে আছে দেখো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটর। এটা বলছে এটা একটা বিশেষ যন্ত্র যার সাহায্যে কণা জাতীয় বায়ু দূষকগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপরে দেখো স্ক্রাবার। এই যন্ত্রের মাধ্যমে জল ও কলিচুনের মধ্যে দিয়ে দূষিত ধোঁয়া পাঠানো হয়, ফলে কণা জাতীয় দূষক পদার্থ ও সালফার ডাই অক্সাইড শোষিত হয়ে দূষণের মাত্রা কমিয়ে তোলে। তারপরের পয়েন্ট আছে দেখো ফিল্টার। দূষণ নির্গত স্থানে ফিল্টার বা ছাঁকনি ব্যবহারের ফলে কণা জাতীয় দূষকগুলি বায়ুতে মিশ্রণের পরিমাণ কমে যায়, ফলে দূষণ প্রতিরোধ করা সম্ভব হয়। এবারে পরের যে টপিকটা আছে দেখো, টপিকটা আছে জল দূষণ। পরের টপিকটা কি আছে? পরের টপিকটা আছে জল দূষণ। জল দূষণ কাকে বলে প্রথমে দেখো, জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক, জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জল দূষণ বা ওয়াটার পলিউশন বলে। তারপরে দেখো জল কেন দূষিত হয় বা জল দূষণের কারণ। দেখো 1 নম্বর, ঘর ও গৃহস্থলীর দৈনন্দিন আবর্জনা জলকে দূষিত করে। 2 হচ্ছে শিল্পজাত আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশে গেলে জল দূষিত হয়।
কৃষিকাজের আবর্জনা জল দূষিত হয়। তারপরে বৃষ্টির পরে জনবসতি থেকে ধুয়ে আসা ময়লার জলের কারণে জল দূষণ ঘটে। তারপরে দেখো ডিটারজেন্ট এর প্রভাবে জল দূষিত হয়। তারপরে সমুদ্রের জলে ভাসমান তেল সমুদ্রের জলকে দূষিত করে। অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে। তারপরে জলের তাপ বৃদ্ধি পেলে জল দূষিত হয়। জলের রোগ জীবাণু বৃদ্ধি পেলে জল দূষণ ঘটে। পরের যে পার্ট আছে দেখো মানব দেহে জল দূষণের প্রভাব। 1 নম্বর পয়েন্ট, দূষিত জল থেকে টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, আন্ত্রিক পেট খারাপ, টিবি, হেপাটাইটিস, চর্মরোগ, আর্সেনিক দূষণ প্রভৃতি রোগ মহামারীর আকার ধারণ করতে পারে। তারপরে দেখো অ্যাডবেস্টার জাতীয় রাসায়নিক পদার্থে দূষিত জল থেকে অ্যাসবেস্টোসিস, ক্যান্সার প্রভৃতি রোগ, তারপর ক্যান্সার প্রভৃতি রোগ হতে পারে। তারপর দেখো তামা, ক্লোরিন, নিকেল, লোহা, সায়ানাইড মিশ্রিত জল থেকে চর্মরোগ ও পেটের অসুখ হয়। পারদ দূষণের জন্য মিনামাটা রোগ হয়। তারপরে আছে জল শোধন করার সময় ফ্লুরিনের অতিরিক্ত ব্যবহার জলকে দূষিত করে। এই জল থেকে অ্যালার্জি, কিডনির সমস্যা প্রভৃতি কঠিন রোগ দেখা দিতে পারে। তারপর দেখো পরিবেশের ওপর জল দূষণের প্রভাব কী? মাটির ওপর জল দূষণের প্রভাব। 1 নম্বর পয়েন্ট, দূষিত জলে কৃষিকাজ করা হলে ভালো ব্যাকটেরিয়া ও মাটির মধ্যে বসবাসকারী জীবাণুর ক্ষতি হয়। এতে মাটির উর্বরতা কমে। 2 নম্বর পয়েন্ট, দূষিত ভৌম জল মাটির ক্ষারের পরিমাণ বৃদ্ধি করে। তারপরে আছে দূষিত জলে উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, ফলে শস্যের গুণমান নষ্ট হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয়। সামুদ্রিক পরিবেশের ওপর দূষিত জলের প্রভাব। এবার হচ্ছে সামুদ্রিক পরিবেশের ওপর দেখো সমুদ্রের জলে ভাসমান তেলের আস্তরণ সামুদ্রিক পানি ও উদ্ভিদের ক্ষতি করে এবং মাছের উৎপাদন কমে যায়। তারপরে দূষিত জলের প্রভাবে জলজ উদ্ভিদের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হয়। তারপরে জল দূষণের জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। এবার আছে জল দূষণ নিয়ন্ত্রণের উপায়। 1 নম্বর দেখো কলকারখানা বা পয়ঃপ্রণালী থেকে নির্গত ময়লা ও আবর্জনা শোধন করে নদীতে বা সমুদ্রে ফেললে জল দূষণ নিয়ন্ত্রণ করা যায়। অবশ্য এর জন্য প্রয়োজনীয় শোধন কেন্দ্র নির্মাণ এবং বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, খনিজ তেল যাতে জলের সাথে না মেশে সে সম্বন্ধে সতর্ক হতে হবে। খনিজ তেল জলে মিশলে একদিকে যেমন পরিবেশ দূষণ ঘটে, অন্যদিকে অমূল্য গচ্ছিত সম্পদের বিনাশ ঘটে। তারপর 3 নম্বর পয়েন্ট, সমুদ্রগর্ভে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা না করে বা জলের ভেতরে বোমা ফাটানো বন্ধ করে জল দূষণ রোধ করতে হবে। 4 নম্বর, কৃষিকাজে অত্যাধিক মাত্রায় কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করতে হবে। এছাড়া রাসায়নিক সারের পরিবর্তে বেশি পরিমাণ জৈব সার ব্যবহার এবং কীটপতঙ্গের আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। এবারে পরের ক্লাসে তোমাদের আলোচনা করব মাটি দূষণ থেকে। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম। দ্বিতীয় প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির দহনে প্রচুর পরিমাণে নির্গত হয় CO2, CO, NOx আর HC। HCর পুরো কথা হচ্ছে হাইড্রোকার্বন। তারপরে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত গ্যাসগুলি হচ্ছে SO2, H2S, তারপরে CO আর CO2। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ নির্গত হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তারপরে প্রশ্ন, কোন বায়ুদূষকের প্রভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস রোগ হয় SO2 এর অভাবে? দেখো কোন বায়ুদূষকের প্রভাবে আর কি, SO2-র প্রভাবে হচ্ছে এই ক্লোরোসিস রোগটা হয়। পরের প্রশ্ন, বাতাসে কিসের মাত্রা বেশি হলে উদ্ভিদের পাতা কুঁকড়ে যায়? CO, এটার মাত্রা বেশি হলে। তারপরে মানুষের চোখে ছানি, চর্মঘটিত রোগ,
ত্বকে ক্যান্সার সৃষ্টি হয় ইউভি রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি। তারপর দেখো, কোন গ্যাস মানুষের শরীরের ভেতরে বিভিন্ন রক্তবাহী নালিকাকে বিদীর্ণ করে রক্তক্ষরণ করে? NOx গ্যাস। তারপরে কিসের প্রভাবে পাইন গাছের পাতায় টিপবার্ন নামক রোগ সৃষ্টি হয়? ওজোন গ্যাসের প্রভাবে। চুনাপাথর, মার্বেল প্রভৃতির দ্বারা নির্মিত মনুমেন্টগুলি ক্ষয়ীভবন ঘটায় SO2, NO2 এইগুলো। তারপরে বায়ুকে পরিশ্রুত রাখার যন্ত্রের নাম হচ্ছে স্লাইকোন সেপারেটর। পরের প্রশ্ন, পৃথিবীর প্রায় কত শতাংশ জল দ্বারা আবৃত? 71%। জীবের কত অংশ জল দ্বারা নির্মিত? জীবদেহের কত অংশ জল দ্বারা নির্মিত? 76%। বিশ্বের মোট রোগের কত শতাংশ দূষিত জল পান থেকে হয়? 80% রোগ। তারপরে গৃহস্থলীর উচ্ছিষ্ট দ্রব্য পুকুরে ও নদীতে গিয়ে কোন সমস্যার সৃষ্টি করে? ইউটোফিকেশন সমস্যার সৃষ্টি করে। তারপরে প্রশ্ন, ইউটোফিকেশনের ফলে জলের বিভিন্ন উৎসে কিসের সৃষ্টি হয়? শৈবাল সাম্রাজ্যের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, যে শিল্পগুলি বেশি মাত্রায় জল দূষণ ঘটায় সেগুলো হচ্ছে রাসায়নিক শিল্প, চর্মশিল্প। তারপরে নাইট্রেট সমন্বিত দূষিত জল পান করলে মানুষের দেহে কোন রোগ সৃষ্টি হয়? মিথোমোগ্লোবিনিয়াম রোগ সৃষ্টি হয়। তারপরে কৃষিকার্যে কোন জাতীয় আর্সেনোক্লোরিন কীটনাশক ব্যবহার করলে তা প্রকৃতিতে সহজে বিঘটিত হয় না? বিঘটিত মানে মেশে না, সেটা হচ্ছে কি DDT। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। এবারে দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সান আছো তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সেম প্রশ্ন ইংলিশে ট্রান্সলেশন করা আছে, তোমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও।